বন্ধুরা, আজকে আমি বানাবো উচ্ছে আলুর চচ্চড়ি। তোমরা উচ্ছের অনেক রকম রেসিপি দেখেছো, একবার এইটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। প্রথমে আমি উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তার সাথে দুটো আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি উচ্ছেগুলো দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দেখো বন্ধুরা, উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। তখন একটা বাটির মধ্যে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ তিল নিলাম। তার মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে রেখে দিলাম। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে উচ্ছেগুলো তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুর মধ্যে আমি অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আলুগুলোকে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে একটুখানি নেড়ে নিলাম। পাঁচফোড়নের যখন একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে তখন আমি তিল, পোস্ত, সর্ষের বাটাটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে একটু নেড়ে দিলাম। চচ্চড়িটা যাতে একটু ঝাল হয় তার জন্য আমি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নাড়লাম। যখন মশলাটা একটু কষানো হয়ে গেছে তখন আমি আলু আর উচ্ছে ভাজাটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। যখন আলু আর উচ্ছেটা ভালো করে কষানো হয়ে গেছে তখন 3 কাপের মতো জল দিয়ে আমি ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, চচ্চড়িটা ফুটে উঠেছে। আমি কটা বড়ি আগেই ভেজে রেখেছিলাম, ওই বড়িগুলো এই চচ্চড়ির মধ্যে দিয়ে একটু নেড়ে দিলাম। চচ্চড়িটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা আরো ভালো লাগবে। দেখো বন্ধুরা, উচ্ছে আলু চচ্চড়ি হয়ে এসেছে আর আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার উচ্ছে আলুর চচ্চড়িটা আমি একটা পাত্রে তুলে নিলাম। আমার রেডি হয়ে গেল উচ্ছে আলুর চচ্চড়ি। বন্ধু, তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো। যারা এইসব উচ্ছে খেতে চায় না তারাও পর্যন্ত চেটেপুটে খাবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে।